2022 সালের পর লম্বা বিরতি দিয়ে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ভারত। চলতি মাসে শুরু হতে যাওয়া এই সিরিজে 2টি টেস্ট ও 3টি টি-20 খেলবে টাইগাররা। ভারতের মাটিতে আসন্ন এই সিরিজে বেশ কয়েকটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে দুই দলের খেলোয়াড়রা। এক নজরে দেখে নেওয়া যাক সেসব রেকর্ড। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল শান্ত মনে করেন ভালো ফল সম্ভব, তবে চ্যালেঞ্জিং। কাল চেন্নাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে ভারতের বিপক্ষে সিরিজ নিয়ে গণমাধ্যমে তিনি একথা বলেন। তবে রোহিত শর্মাদের দল শুধু টেস্ট র্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরাই নয়, ঘরের মাঠে প্রায় অজয়। আর বাংলাদেশকে নিজের মাটিতে সর্বশেষ সিরিজে 2 টেস্টেই ইনিংস ব্যবধানে হারানোর স্মৃতি তো আছেই। পারিপার্শ্বিকতা বিবেচনা করলে ভারত সিরিজ নিয়ে বাংলাদেশের আশার বেলুন খুব বেশি ফুলিয়ে রাখার সুযোগ আসলেই কম। তবে সবটাই হতাশার নয়, তবে আশাবাদী হওয়ার জায়গাটাও আছে। সাম্প্রতিক সময়ে প্রতিপক্ষের মাঠে বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের উন্নতির গ্রাফিয়েই আশাবাদ যোগাচ্ছে। আবার ঘরের মাটিতে বিরাট কোহলি, রোহিত শর্মাদের পারফরমেন্সও এখন ক্রমেই নিচের দিকে যাচ্ছে। 2021 সাল থেকে চলতি সেপ্টেম্বর সময়কে বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে বাংলাদেশের 1 থেকে 7 নম্বর পর্যন্ত খেলা ব্যাটসম্যানদের অ্যাওয়ে গড় আগের 4 বছরের তুলনায় বেশ খানিকটা বেড়েছে। সর্বশেষ 4 বছরে বাংলাদেশের ব্যাটসম্যানদের অ্যাওয়েতে যে গড় তা নিজেদের মাঠের গড়ের চেয়েও বেশি। 2021 সালের জানুয়ারি থেকে চলতি সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ দল অ্যাওয়ে টেস্ট খেলেছে 11টি। এই ম্যাচগুলোতে বাংলাদেশের প্রথম 7 ব্যাটসম্যানের গড় 33.36, যা 2016 থেকে 20 সময়ে ছিল 27.67। আবার এ সময় ঘরের মাঠে খেলা 14 টেস্টে প্রথম 7 ব্যাটসম্যানের গড় 32.03, অর্থাৎ সর্বশেষ 4 বছরে ঘরের চেয়ে বাইরেই বাংলাদেশের ব্যাটসম্যানরা বেশি গড়ে রান তুলেছেন। রাওয়ালপিন্ডিতে সেঞ্চুরি করা আরেক ব্যাটসম্যান লিটন দাস 11টি অ্যাওয়ে ম্যাচের সব কটিতে খেলে তুলেছেন সর্বোচ্চ 742 রান, গড় 43.64। এছাড়া ভারতের সিরিজের দলে থাকা ব্যাটসম্যানদের মধ্যে মমিনুল হক 10 ম্যাচে 33.81 গড়ে 541 রান, সাদমান ইসলাম 6 ম্যাচে 33.60 গড়ে 336 এবং নাজমুল হোসেন 11 ম্যাচে 33.45 গড়ে তুলেছেন 669 রান। এদিকে ভারতীয় ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্ষা ভোগলে মনে করে বাংলাদেশ দলকে 2 কারণে তিনি তাদের উঁচুতে রাখছেন। তা হচ্ছে তাদের 2 জন লোক আছে যারা কিপিং করতে পারে এবং একই সঙ্গে দারুণ ব্যাটার, একদম খাঁটি ব্যাটার হিসেবে একাদশে থাকতে পারে, এবং 2 জন প্রকৃত স্পিন বোলিং অলরাউন্ডার আছে। সাকিব আল হাসান অবশ্যই, এবং প্রতিটা সময় যে ভালো করছে, আমি যার কথা প্রায় বলি সে হচ্ছে মেহেদী হাসান মিরাজ। সব পরিসংখ্যান ও তথ্য উপাত্ত মিলিয়ে বোঝা যাচ্ছে ফল শেষ পর্যন্ত যেমনই হোক বাংলাদেশ দল নিজেদের ব্যাটিং এবং ভারতের কোহলি রোহিতের হুমকির বিষয়ে কিছুটা হলেও আশাবাদী হতেই পারে।